শুভ বিকেল বন্ধুরা, নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত কুইজ শো জানার আছে বলার আছেতে। তোমাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা, আজকে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব জয়যাত্রা চলচ্চিত্রটি সম্পর্কে কিছু তথ্য। 2004 সালে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র জয়যাত্রা মুক্তিযুদ্ধ সমকালীন একদল মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, মৃত্যু ও বেঁচে থাকার সংগ্রামের গল্প জয়যাত্রা। বাংলাদেশের বিখ্যাত কাহিনীকার, সম্পাদক ও চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের কাহিনী নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ ও পরিচালনা করেছেন তৌকির আহমেদ। এটি 2004 সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী এস.ডি. লাল। চলো কথা বলি তার সঙ্গে। আপনাকে স্বাগত কুইজ শো জানার আছে বলার আছে। কেমন আছেন? ভালোই আছি। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। গান শুনবো। শুরুতেই জানতে চাই যে সমসাময়িক ব্যস্ততা কি নিয়ে চলছে? আমি মূলত বাবা যেহেতু সঙ্গীত শিল্পী, আমি নিজেও সঙ্গীত শিল্পী, পাশাপাশি আমি সঙ্গীত শিক্ষক এবং সঙ্গীত পরিচালনা, গান লেখা, সুর করা এবং মানুষের মাঝে সুরে সুরে সারা পৃথিবীতে সুরময় সুরের ভালোবাসায় ভরে দিতে চাই। আচ্ছা, বাহ। তার মানে সঙ্গীত নিয়ে আসলে আপনার ব্যস্ততাগুলো কাটছে। গান শেখাচ্ছেন, সবকিছু নিয়ে গল্প করব। যেহেতু অল্প কিছুদিনের মধ্যে আমরা আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছি, তো শুরুতেই একটা দেশের গান শুনতে চাই। ঠিক আছে। মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা পাজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। বাহ, চমৎকার, খুব ভালো লাগলো। বলছিলেন যে গান নিয়েই আপনার ব্যস্ততা চলছে, তো সামনে আমরা কোনো অ্যালবাম পাচ্ছি কিনা এই বিষয়ে কথা বলবো। তবে একজন ছোট বন্ধু আছে, একটা ফোন কল নিয়ে আসি। ওকে। হ্যালো, কে আছে আমার সঙ্গে? আমি তসলিমা বিন্দু। কেমন আছো বন্ধু? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? আপু, আমি 6 এ পড়ি। ক্লাস 6 এ। বাহ, ঠিক আছে। কোন বিভাগটি পছন্দ ঝটপট বলে ফেলো। জানাও জানা। জানাও জানা। ঠিক আছে, জানাও জানা থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন তোমার জন্য। সার্কের 13তম মহাসচিব কে? অপশন ক আমজাদ হোসেন সিয়াল, অপশন খ কার্ল বার্নস্টেইন, অপশন গ বিল প্যাক্সটন। বলো। বিল প্যাক্সটন। অপশন গ বিল প্যাক্সটন নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর অপশন ক আমজাদ হোসেন সিয়াল, তিনি পাকিস্তানের নাগরিক। আর একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? হ্যালো, আমি শিউলি। কেমন আছো বন্ধু? জি, ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8। ঠিক আছে, কোন বিভাগটি পছন্দ বলে ফেলো। জানা অজানা। ঠিক আছে, জানা অজানা থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন। 27 ফেব্রুয়ারি 2017 বাংলাদেশ কোন দেশকে স্বীকৃতি দেয়? অপশন ক কসোভো, অপশন খ ভ্যাটিকান সিটি, অপশন গ দক্ষিণ সুদান।
অপশন ক কসোভো। অপশন ক কসোভো নিলাম, বাহ চমৎকার, একদম সঠিক উত্তর। 114তম দেশ হিসেবে জানিয়ে দিলাম। অভিনন্দন তোমাকে, 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। পরের প্রশ্ন, দেশের একমাত্র পাথর খনি কোথায় অবস্থিত? অপশন ক নওগাঁ, অপশন খ দিনাজপুর, অপশন গ সিলেট। অপশন খ দিনাজপুর। অপশন খ দিনাজপুর নিলাম, বাহ চমৎকার, এই উত্তরটিও একদম সঠিক। অভিনন্দন, 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। বলো পরের প্রশ্নে কি যাব? হ্যাঁ যাব। নিয়ম জানো তো? জি। ঠিক আছে, যাচ্ছি। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন যে দ্বীপে অবস্থিত তার নাম বলতে হবে। অপশন ক জিল্যান্ড, অপশন খ ইয়র্কশায়ার, অপশন গ দিয়েগো গার্জিয়া। অপশন ক জিল্যান্ড। অপশন ক জিল্যান্ড নিলাম, বাহ ব্রিলিয়ান্ট, একদম সঠিক উত্তর। অভিনন্দন তোমাকে, 2000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চেয়েছিলাম যে সামনে কোনো অ্যালবাম আমরা পাচ্ছি কিনা। সামনে আমার একটা অ্যালবামের কাজ চলছে। অ্যালবামের নাম আমরা ঠিক করেছি অল্প বয়সে কেন প্রেম শিখালা। এটা ফোক অ্যালবাম। গানটির সুরকার গীতিকার হচ্ছে রনি মাস্টার, মধু হই হই গানের যে গীতিকার, চট্টগ্রাম বাড়ি, ওনার লেখা। এবং আমাদের আরেকজন ভালো গীতিকার, ওনার বাড়ি ঝিনাইদহ কালীগঞ্জ, এম এ রশিদ, ওনার লেখা কিছু গান এবং আমার লেখা সুরে সঙ্গীত পরিচালনায় মার্কেটে অ্যালবামটি কিছুদিনের ভিতরে মানে সবাই দর্শক শ্রোতারা পাবে। আচ্ছা, তো অ্যালবামের কাজ কত দূরে গিয়েছে? অ্যালবামের 4টা গান অলরেডি রেকর্ড হয়েছে, আর বাকি গানগুলো কাজ চলছে। হ্যালো, কে আছো? আপু আমি আকিব। ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। আপু আমি আকিব। কেমন আছো বন্ধু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। ছবি গ্যালারি থেকে প্রশ্ন করছি, তার আগে বলো কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। ক্লাস 7-এ, ঠিক আছে। ছবিটি ভালো করে দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। ইনি প্যারিস সেন্ট জার্মেন ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন, তার নাম বলো। অপশন ক ইউনাই ইমারি, অপশন খ রিকার্ডো, অপশন গ হেনরি মিচেল। বলো। অপশন ক ইউনাই ইমারি। অপশন ক ইউনাই ইমারি নিলাম, বাহ চমৎকার, একদম সঠিক উত্তর। অভিনন্দন বন্ধু, 500 টাকা সমমূল্যের বই তোমার জন্য। পরের প্রশ্ন, এটি একটি সৌরজগতের গ্রহ, এর নাম বলতে হবে। অপশন ক পৃথিবী, অপশন খ বুধ, অপশন গ মঙ্গল। বলো। অপশন ক পৃথিবী। অপশন ক পৃথিবী নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর জানিয়ে দিচ্ছি, অপশন গ মঙ্গল। অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলছিলাম, একটু জানতে চাই, আপনি তো গান শিখেছেন এবং বলছিলেন যে ছোটবেলা থেকেই আপনার গান শেখা হয়, যেহেতু আপনার বাবা একজন সঙ্গীত শিল্পী ছিলেন। সরকারি সঙ্গীত কলেজেও পড়াশোনা করেছেন, সেখানে কতদিনের কোর্স ছিল সেটা? আমি সরকারি সঙ্গীত কলেজ থেকে বি মিউজ এবং এম মিউজ, বি মিউজ এবং এম মিউজ 7 বছর, 7 থেকে 8 বছর টাইম লেগেছে টোটাল কোর্স কমপ্লিট করতে। আচ্ছা, 7 থেকে 8 বছর। হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার সঙ্গে আসলে গানই বেশি শুনতে ইচ্ছে করছে, আরো গল্প করব, তবে এখন ছোট একটা গান শুনতে চাই। ঠিক আছে। মধু হই মধু হয় হয় আরে বিষ খাওয়াইলা, মধু হয় হয় আরে বিষ খাওয়াইলা, কন্যা হারণে ভালোবাসার দাম না দিলা, অন্ধসান পায় ভালোবাসার দাম না দিলা, মধু হয় হয় বিষ খাওয়াইলা, মধু হয় হয় বিষ খাওয়াইলা, কন্যা হারণে ভালোবাসার দাম না দিলা, অন্ধসান পায় ভালোবাসার দাম না দিলা। আশায় আছি তোয়ারে লই, বন্ধু মেকাং সুখের ঘর,
আশায় আছিল তওয়ারে লই বন্ধু মেখান সুখেরই ঘর সুখের বদল দুঃখ দিলা সুখের বদল দুঃখ দিলা কন্যা হারণে ভালোবাসার জন্ম দিলা আরে অন্ধসান পাই ভালোবাসার জন্ম দিলা মধু হয় হয় বিষ খাওয়াইলা মধু হয় হয় বিষ খাওয়াইলা কন্যা হারণে ভালোবাসার জন্ম দিলা। বাহ, চমৎকার, খুব ভালো লাগলো। আর আপনি বলছিলেন যে সরকারি সঙ্গীত কলেজে পড়াশোনা করেছেন এবং এখন একটি সংস্থাতে আপনি গান শেখাচ্ছেনও, তো সেই অভিজ্ঞতাগুলো জানতে চাই যে বাচ্চারা সেখানে গান শিখছে, কেমন লাগছে? আমি আমার বিএসএসপি বিশ্ব সুন্দর সাংস্কৃতিক পরিষদের আমি চেয়ারম্যান। এটা 2004 সালে প্রতিষ্ঠিত। এখানে আমার ছাত্রছাত্রীরা গান শেখে, প্লাস আমি বিভিন্ন প্রতিষ্ঠানে যেও গান শেখাই এবং বিভিন্ন মাধ্যমে খণ্ডকালীন বিভিন্নভাবে সঙ্গীত শিক্ষার মাধ্যমে এই জাতিকে সুরে সুরে ভরে দিতে চাই। সঙ্গীত শিক্ষা হচ্ছে এমনই একটা শিক্ষা যে শিক্ষার মাধ্যমে একটি জাতিকে হাইলাইটস করা যায়। সুতরাং আমার উত্তরসূরি হিসেবে আমি কিছু সঙ্গীত শিল্পী বানাতে চাই। অলরেডি আমার কিছু ছাত্রছাত্রী বিভিন্ন টেলিভিশন রেডিওতে গাচ্ছে। আচ্ছা, বাহ। এবং আপনার যে ইনস্টিটিউট রয়েছে সেখানে কত বয়স থেকে বাচ্চারা আসলে গান শিখছে? এখানে আমি একটা নিয়ম করছি, ছোট বাচ্চাদের একটা ব্যাচ এবং যারা বড় তাদের জন্য সুযোগ আছে, সবাই শিখতে পারবে। আচ্ছা, বাহ। তো আপনি গান লিখছেন, সুর করছেন, কোন বিষয়টা আসলে বেশি ভালো লাগে বা কোন বিষয়টাকে আসলে বেশি ফোকাস করে কাজ করছেন? আমি আসলে লোকশিক্ষা, মাইন্ডসেট, মানুষের যে অহংকার, অনেক উঁচু নিচু ব্যাপার, একে অপরকে ডমিনেট, ছোট করে দেখা, বড় করে দেখা, ধনী গরিব, এই যে মানুষের সুখ দুঃখ, এইগুলো বিষয়ে নচিকেতা, বাংলাদেশ নকুল কুমার বিশ্বাস, এই শ্রেণীর মানুষের এই মানে যে শিল্পী, এদের মতো আমি আর কি করতে চাচ্ছি যে বাংলাদেশের নতুন একটা ধারা। বাহ, চমৎকার। অনেক ধন্যবাদ ভাই, আজকে আমাদেরকে সময় দিয়েছেন, খুব ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা রয়েছে। একটি গান শুনতে শুনতে অবশ্যই আমরা বিদায় নেব, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে গান শুনতে শুনতে। কোন গানটি শুনবো? গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বছর যখন আইতো গাজির গান হইতো, রঙে ঢঙে গাইতো, আনন্দ পাইতাম। বছর যখন আইতো গাজির গান হইতো।